বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা গত একটি পর্বে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তার প্রেক্ষিতে আমরা একটি চমৎকার প্রশ্ন হাতে পেয়েছি। সেটা হলো যে এই যে ইসলামিক পদ্ধতিতে আমরা যে বিনিয়োগ করি, সেই ক্ষেত্রে বিনিয়োগটা যে আমি করলাম, আমি বিনিয়োগকারী হিসেবে আমার জানার অধিকার আছে কিনা আমি যেখানে বিনিয়োগ করলাম সেই প্রতিষ্ঠান এটা কোথায় ব্যবসা বাণিজ্য করছে, কোথায় কাজে লাগাচ্ছে এবং কিভাবে আমাকে তারা লভ্যাংশটা দিচ্ছে, তাদের ওই বিনিয়োগটা কতটুকুন বৈধ ইত্যাদি প্রশ্ন। সো আমি খুব সংক্ষেপে বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আপনি মনে করুন ইসলামী ব্যাংক বাংলাদেশ, এখানে আপনি কিছু বিনিয়োগ করলেন। বিনিয়োগ করার পর যেহেতু আপনি বিনিয়োগ করলেন, ব্যাংকের কাজ হলো এখন আপনার এই বিনিয়োগকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য করে আপনাকে বছরের শেষে হিসাব করে তারা প্রফিটটা দিয়ে দেবে। আর যদি লস হয়, লসের একটা অংশ আপনাকে বহন করতে হবে। এখন ইসলামী ব্যাংক আপনার এই বিনিয়োগটা নিয়ে, টাকাটা নিয়ে কোথায় কাজে লাগালো? তারা কি মদের ব্যবসা করলো এবং সেখান থেকে একটা মোটা অঙ্কের প্রফিট করে এনে তার একটা অংশ আপনাকে দিল? এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে। হ্যাঁ দর্শক শ্রোতা, ইসলামী ব্যাংকের আইনগত কোনো বৈধতা নেই, অধিকার নেই আপনার টাকা নিয়ে এই বিনিয়োগকে তারা অবৈধ খাতে বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য করে আপনাকে লভ্যাংশ দেবে। তাদের ব্যবসাটা হতে হবে এমনভাবে ওই ব্যবসা, যে ব্যবসাটা বৈধ। যেমন মদের কথা বললাম, নিশ্চয়ই মদের ব্যবসা বৈধ নয়, মদ এটা হারাম এবং মদের ব্যবসার সাথে যারা জড়িত তারাও আজীবন হারাম ব্যবসার সাথে জড়িত। সুতরাং হারাম ব্যবসা থেকে যে উপার্জিত ইনকামটা, এটা হালাল হওয়ার কোনো প্রশ্ন আসে না। অতএব আপনাকে আপনার বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ দিল, এই লভ্যাংশটা আপনার জন্য ভোগ করা বৈধ না এবং ব্যাংকেরও এই পদ্ধতিতে ব্যবসা করাটা বৈধ না। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।